ভারত বিরোধিতার সুর কিন্তু আরো চড়িয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল, যা শেখ হাসিনার আমলে ছিল। উত্তর পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করে ভারত। ব্যান্ডউইথ ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের আবেদন জানানো হয়। হাসিনার দেওয়া অনুমতি বাতিল করে দিল এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ব্রিগেডিয়ার দাস, যে আলোচনা বারবারই উঠে আসছে যে 48 ঘন্টার মাথায় যখন একটা বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে দু দেশের মধ্যে, তার মধ্যে একের পর এক বৈরিতা, মারামারি, রক্তারক্তি সবটাই হলো এবং তারপরে এবার ব্যান্ডউইথ ট্রানজিট যেটা এতদিন পর্যন্ত ছিল সেটা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে ইউনূস সরকার। অর্থাৎ বার্তা তো পরিষ্কার। হ্যাঁ, ভারতবর্ষের উপর একটা বিদ্বেষ এবং একটা বেপরোয়া ভাব বাংলাদেশের সরকারের মনে দেখতে পাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশের এখন যা মনোভাব, তাতে তাদের যাবতীয় অসফলতা এবং ব্যর্থতার জন্য যেন ভারতবর্ষ দায়ী। এটা একটা অদ্ভুত ব্যাপার। তারা ইতিহাস জানতে চায় না, তারা বাস্তব মানতে চায় না, তারা একমাত্র চাইছে কোনো রকম ভাবে শক্তি প্রদর্শন করতে কিছু সংখ্যালঘু মানুষদের উপর, এবং সেইটা দেখিয়ে ভারতকে নাস্তানাবুদ করতে, এবং এই ছোটখাটো এগুলোকে আমাদের ভাষায় আমরা বলি যে ইরিট্যান্টস, মানে এইটা দিলাম না, ওটা মানা করে দিলাম, এই করে যেন ভারতকে একরকম ভাবে উস্কানো দিচ্ছে। এবং এর পিছনে নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা আছে, কোনো বড় শক্তি কাজ করছে যারা তাদেরকে ব্যবহার করছে বাংলাদেশকে। কিন্তু তারা যদি ব্যবহার করতে চায়, বাংলাদেশে তো সমসাময়িকভাবে ব্যবহৃত হচ্ছে। এবং আমি এটাও জানি না যে বাংলাদেশ তো এত আস্ফালন করছে, এত দর্প, এত দম্ভ টিভির পর্দায় দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষদের। তারা ভারতের পণ্য নেবে না, তারা ভারতকে কিছু মনে করে না, তাদের কিছু যায় আসে না। তো তারা তাদের এত দক্ষ মানুষজন সেই সব জিনিসগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে কেন দিচ্ছে না? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি, যেমন বড় বড় সংস্থা আছে যেখানে ভারতীয় বংশোদ্ভূত যারা তারা রয়েছেন, যেমন মাইক্রোসফট বা গুগল বলুন বা ওয়ার্ল্ড ব্যাংক বলুন, বা আপনি মহাকাশচারী দেখুন সুনিতা উইলিয়ামস, হ্যাঁ, সুন্দর পিচাই। তো এই সমস্ত নামগুলো বাংলাদেশি কেন হচ্ছে? নাকি ভারত কি সেখানেও বাধা দিয়েছিল তাদের? তারা সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যাক, ভারতের সাথে সম্পর্ক যদি ছিন্নই করতে হয়। বাট এটা একটা বেপরোয়া মনোভাব। এর পিছনে উগ্রবাদী মনোভাব আছে, যেটা আমরা দেখেছি আফগানিস্তানে, যেটা আমরা সিরিয়াতে দেখেছি, যেটা আমরা নানান জায়গায় দেখি। এক এক সময় দেখে মানে বুঝতে পারি না যে তারা কি নিজের দেশেরই উন্নতি চায় না, তারা ফেরত যেতে চায় অনেক অনেক হাজার বছর আগের কোনো জায়গায়। হয়তো সেটাই তারা চাইছে, সেটাই তাদের কাম্য। তো তাদের সেটাই হোক, মঙ্গল করুক, তারা যেটা চাইছে তারা পাক। ভারত এই জায়গার থেকে বেরিয়ে আসবে, ভারতের কোনো অসুবিধা নেই। মাঝখান থেকে কিছু অসহায় মানুষের প্রাণ যাচ্ছে, মানুষের ধর্ম বিশ্বাসের উপর আঘাত হচ্ছে। এর আঘাতটা তো খুব বড়ভাবে হবে, এবং সেটা বাংলাদেশের পক্ষে নেওয়াটা মানে কিভাবে সামলাবে আমি জানি না। বাংলাদেশ তো আমাদের কাছের দেশ, মানে মনে খারাপও লাগে যে এই বাংলাদেশ এইরকম হয়ে গেছে। এক সময় আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের এমন অবস্থা ছিল যে বাংলাদেশের আজকের যে নাম, সেই নামটাও তো হতো না, যে জাতীয় সঙ্গীত সেটাও তো হতো না ভারত ছাড়া।